মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে বেলা রে আর জমে না। চোখের সামনে দেখতে দেখতে কত আপনজন হারিয়ে ফেললাম। খেলার মাঠে কত বন্ধু ছিল, আজ অনেকেই নাই। লেখাপড়ার টেবিলে কত আপন বন্ধু ছিল, আজ অনেকেই নাই। কর্মস্থলে কত বন্ধু, অনেকেই নাই। বয়ান এই মাঠে চলবে জানি না কতদিন, তবে আজ যারা আছেন আগামী বছর থাকার কোনো গ্যারান্টি। কিসের বাহাদুরি করেন? যেই পানি কাটা বনে আটকায় না, সেই পানি গলায় গিয়ে আটকাইয়া জাগাত শেষ। ঠিক নেই? কিসের বাহাদুরি করেন? যমুনা গ্রুপের মালিক, হাজার লাখ কোটি টাকার মালিক, করোনায় যখন ধরে ফেলল, বলে আমাকে সিঙ্গাপুরে স্পেশাল ফ্লাইটে নিয়ে যাও, কত হাজার কোটি টাকা চাও, নেও, আমার জীবনটারে বাঁচায় দেও। আজ যমুনা গ্রুপের সব আছে, মালিক জমিনের মধ্যে বেঁচে নেই। আমি বক্তার জন্য 3টা সাদা কাফন, আপনি রিক্সা ড্রাইভার হলে আপনার 3টা কাফন। বক্তা হিসাবে আমার সম্মানে একটা কাফন কেউ বাড়াবে না। গরিব রিক্সা ড্রাইভার হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। আমি ভিআইপি মানুষ, দামি কাপড় পরি। এমপি সাহেবের জামার কাপড়ের দাম অনেক, জুতাটা আলাদা, তার কলমটা আলাদা। এরে আল্লাহর গোলাম, মরণকালে দুনিয়ার কোন দামি কাপড় দেয়া হবে না, মখমলের চাদর না, সবার বেলায় 3টা সাদা দুর্বল মানের কাপড়। কবরের সাইজও হবে সমান। কিসের বাহাদুরি করবে যুবক? নমরুদ, ফেরাউন, সাদ্দাত, হামান, কারুনের থেকে বড় বাহাদুর এখনো নাই, কিয়ামতের আগে কেউ আসবেও। যেই ফেরাউনের এত টাকা, এত ক্ষমতা, ওই সময় ফেরাউনের নজর এত বড় ছিল, যার সামনে দাঁড়ায় কথা বলার শক্তি কারো ছিল না। আজ ওই ফেরাউনের নাম কেউ শুনতে চায় না। কোরআন শরীফে যদি নামটা না থাকতো কেউ জানতো না এই মানুষ রূপে একটা হনুমান দুনিয়াতে ছিল। অভিশপ্ত তার জিন্দেগি, আজ মাটি পর্যন্ত গ্রহণ করে না, মশা মাছি গ্রহণ করে না। সারা দুনিয়ার মুমিনদের ভেতর কেন বেঈমানের বাড়ি বাড়ি তালাশ করো, ফেরাউন নমরুদ নামে কোন ছেলে আসেনি। আরে আল্লাহর গোলাম, ও যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। ঘুমের বিছানায় যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ। যত লাশ পরে অধিকাংশ যুবকের লাশ। কিসের বাহাদুরি করো বাবা? এত বয়ানের পরও কেন আমলের খাতা শূন্য?
মনে মনে কি ভেবেছো আল্লাহর কোরআন মিথ্যা, হুজুরদের কথা মিথ্যা? তাই যদি হয় কোরআন থেকে একটা ভুল তুমি বের করে দাও, এখন আমি দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্ট লাগাইয়া রাস্তায় নাচ গান করবো, আল্লাহর বিরুদ্ধে নেমে যাব, একটা ভুল কোরআন থেকে বের করে যদি দিতে পারো, তুমি কেন রে বাবা ১৫০০ বছর পর্যন্ত কত বড় বড় মনীষী বেঈমান ভুল বের করার অপচেষ্টা করেছিল, একটা ভুল তো বের করতে পারে নাই, বরং বহু বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহর মোহাব্বতে ব্রেন খাটাইয়া বলো, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? জবাব দাও হে যুবক। ওই কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আসেনি? জাহান্নামের বয়ান আসেনি? সত্য না মিথ্যা? জান্নাতে কে যাবে তাও আল্লাহ বলেছেন, জাহান্নামে কারা যাবে তাও আল্লাহ বলেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল যারা করে তারা জান্নাতের পথিক, যারা গুনাহ করে তারা জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন আরামের ঘর আমার আল্লাহ কোরআনে তাও বয়ান করেছেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন এক জান্নাত আল্লাহ নেক আমলওয়ালার জন্য বানায় রাখছেন। ওরে আল্লাহর বান্দা, যে বগুড়ার দধি খায় নাই তাকে মজা বোঝানো বড় কষ্ট। যেই বান্দা আমার মাওলার কুদরতি কদমে সিজদা দেয় না, ওই বান্দারে নামাজের মজা বোঝানো বড় কষ্ট। আল্লাহ তাআলার নামাজি নেক আমলওয়ালাদের জন্য এমন জান্নাত রাখছেন, যে জান্নাতের নিচে দিয়া মধুর নহর, দুধের নহর। এমন জান্নাত মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবা তাই পাইবা। এমন জান্নাত চাওয়া মাত্র, কথা বলেন না চাওয়া কি হাত দিয়া মুখ দিয়া না, কল্পনা করবে সাথে সাথে হাজির। আর আস্তে করে বলেন, যা চাইবে তাই পাইবে। তো এক চোরায় কয় বিড়ি পাওয়া যাইবে না। প্রশ্নটা করেছিল পৃথিবীর যথেষ্ট আমলওয়ালা বিচক্ষণ এক দার্শনিক, আলেম, বুজুর্গ, আহলুল্লাহ শাহ আতাউল্লাহ বুখারী জান্নাতের বয়ান করতেছিলেন। মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবা তাই পাইবে। একজন কয় বিড়ি। তো হুজুর আবার জবাব এভাবেই দিলেন যে বিড়ি পাইলেও পাইতে পারো, তবে বিড়ির আগুনের জন্য জাহান্নামে যেতে হবে, তখন মজা পাইবা কত ধানে কত চা। জান্নাত এমন শান্তির জায়গা যা চোখেও দেখে নাই, কল্পনায়ও আসে নাই। এমন জান্নাত যেই জান্নাতে কোনো বাথরুম নাই, বাথরুমের ব্যাগ হবে না, কোনো কালো মানুষ থাকবে না, কোনো বুড়া বুড়ি থাকবে না, সব সুন্দর সুন্দরী, রূপসী এবং যুবক যুবতী। কখনো এক সেকেন্ডের জন্য এরা কালো হবে না, বুড়াও হবে না। এই জান্নাত আল্লাহ দিবেন কাদেরকে? যারা নেক আমলওয়ালা। আবার যারা গুনাহগার তাদের জন্য জাহান্নাম। কেমন ভয়ঙ্কর জাহান্নাম আল্লাহ কোরআনে তাও বলেছেন। 500 বছর দূর থেকে জাহান্নামের আগুনের গরম আসবে, আসামি জাহান্নামীর শরীরে আগুনের তাপ লাগবে, চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। এজন্য আমার আল্লাহর নবী কয়, আল্লাহ
তবে এই আয়াতটা আরো আমার কাছে প্রিয়, কারণ এই আয়াতের মধ্যে আল্লাহ কত বড় দয়াময়। দুনিয়ার সব বান্দাদের ডাকছেন, তওবার দরজায় ফিরে আসো, গুনাহ ছেড়ে দাও, আমি আল্লাহ তোমাদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। ও আল্লাহর বান্দারা, আজকে ১৫০০ বছর পর্যন্ত নবীর দুশমনেরা দুশমনি কম করে নাই, এখনো দুশমনি করে কি করে না? মাদ্রাসা বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র, কোরআনের আওয়াজ বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র। ওই বেঈমানের টার্গেট ছিল ফিলিস্তিন না, গোটা দুনিয়ার মুহাম্মদের উম্মাহ। হেফাজতের মালিক কে? ইহুদি বেঈমান সহ সব ইসলাম বিদ্বেষীরা এক হয়ে যাইতেছে, মুসলমানের ক্ষতি করবে। অথচ তাকাইয়া দেখেন, মহামারী করোনা, এত কষ্ট, মানুষের ব্যবসা চাকরি সব বন্ধ, লেখাপড়া বন্ধ, কিন্তু কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। কোন মাওলানা সাহেবরা ভিক্ষা করেছে, টাকা দাও না খাইয়া করোনায় মরে গেলাম, করেছে? রিজিকের মালিক কে? না কোনো বান্দা? আল্লাহ রিজিকের মালিক। এই জন্য উড়ন্ত পাখিও টাইম মতো খানা পায়, গর্তের পিপিলিকাও খানা পায়, নদীর হাজার কোটি প্রাণীরা টাইম মতো খানা পায়, জঙ্গলের হাজার কোটি প্রাণীরা সময় মতো খানা পায়। কষ্ট পাই আমরা, কারণ কি? আমরা তো সব মাখলুক থেকে শ্রেষ্ঠ। কষ্ট আঙ্গ হবে কেন খানায়? তোমরা আল্লাহর গোলামি বাদ দিয়া মানুষের পা চাটা গোলাম হয়ে গেছে, এই জন্য। ও যুবকেরা, অনেক যুবক দেখতেছি, তোমাদের জন্য মদিনাওয়ালা কি সুসংবাদ রেখেছেন। মদিনার নবী বলেন, ও যুবক, বুড়ারা আমার বিরোধিতা করেছে, যুবকেরা আমার উপকার করেছে, সহযোগিতা করেছে। আমার নবী যুবকদের দিয়ে একটা সুন্দর কাফেলাও তৈরি করেছিলেন, জানা থাকলে বলেন নাম কি? খবর নেই, যাও টুকটাক থাকতো, গজবের মোবাইল তার ধ্বংস করে দিছে। দেখুন না, মোবাইল সব হযরতেরা মোবাইল নিয়ে মুরাকাবায় আছে। হায় হায়, আপনারা হাসেন, আমি তো হাসির কথা বলি নাই, যা বলেছি তো কান্না করার কথা। হাসেন কেন? নবী সেই কথাও বলে গেছেন। মানুষ হাসে কেন? কান্নার জায়গায় হাসে কেন? قال النبي صلى الله عليه وآله وسلم لا إيمان لمن لا حياء له। যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। এই জন্য হাসে। এটা হাসার মাঠ না কান্না করার মাঠ? তাল মিলেন না, বুঝে শুনে কই। আসলে কি এটা কি হাসি তামাশার মাঠ না কান্নার মাঠ? কান্নার মাঠে কাঁদবেন, এটাই স্বাভাবিক। কান্নার মাঠে হাসি দিবেন, এটা অস্বাভাবিক। নাটকের মঞ্চে যাবেন, ওটা হাসার প্যান্ডেল। ওই নাটকের মঞ্চে হাসি দিবেন, এটা স্বাভাবিক। কান্না করাটা অস্বাভাবিক। কিন্তু দুঃখ, কান্নার প্যান্ডেলে বসিয়াও বান্দার কান্না নাই। কেউ যদি কান্না করে, 10 জনে তাকায় তার দিকে, হাসে আর বলে দেখ কেমনে কাঁদে। এরে আল্লাহর বান্দারা, ও যুবক আল্লাহর গোলাম, তালে তাল মিলাইবা না। মাওলা বিবেক দিছে, বিবেক দিয়া ইসলাম তারে কলবে ঢুকাও, অন্ধের মতো না। বিবেক দিয়ে ঢুকাও, যুক্তির ব্যানারে ঢুকাও না। জমিনের মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন, এমন একজন নবী আদর্শবান। ওই নবীর থেকে দামি কোন পীর, কোন বুজুর্গ, কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, দার্শনিক আসেনি। দ্বিতীয় প্রশ্ন জবাব দাও, ওই নবীর আদর্শের মতো দামি কারো আদর্শ আছে কিনা? যদি থাকে বলো। একজনে দাঁড়ায়, হাফিজ ভাই
মদিনাওয়ালা নবীর থেকে আরো সুন্দর আদর্শ আরেকজনের কাছে আছে? বলো, আমি মুহাম্মদের আদর্শ বাদ দিয়ে সেখানে যাব? বলো, আসেনি? অনেকে কিন্তু অপচেষ্টা করেছিল মুহাম্মদেরটা বাদ দিয়ে নিয়ামগোটা নেয়। আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ মানুষ গ্রহণ করে না, শান্তি পায় না। স্লোগান একটা হয়ে গেল। দুনিয়ায় যত আদর্শ দেখো সবগুলো না পাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। আল্লাহকে সাক্ষী রেখে মুসলমান যুবক জবাব দাও, ওই নবীর আদর্শের ভিতরে নখ কাটার নিয়ম আসেনি? আছে। তো তুমি বেঈমানের পাঁচাটা গোলামি করে নখ কাটো কেন? কোন উপকার থাকলে বলো, কেউ না গেলে আমি তোমার পক্ষে যাব। একজনে দাঁড়ায় বলো, হাফিজ ভাই, বেঈমানের লাইনে নখ কাটলে চোখের জ্যোতি বাড়ে, যৌবন বাড়ে, একটা উপকারের কথা দাঁড়ায় বলো, আমি ওই লাইনে যাব। সৃষ্টির শ্রেষ্ঠ নবীর আদর্শে কি চুল কাটার নিয়ম নাই? তুমি বেঈমানের গোলামি করো কেন চুল কাটার ক্ষেত্রে? মুহাম্মদেরটা ভাল লাগে না? না, দাবি করো মুসলমান, আর মুসলমান হইয়া রাসূলের সুন্নাত করো জবাই। এরপরও আমি যুক্তির ব্যানারে বুঝতে চাই, কেউ যদি দাঁড়াইয়া মহাব্বতে বলো, কোনো ভয় নাই, যে হাফিজ ভাই মুহাম্মদের আদর্শ বাদ দিয়া ভিন্ন বেঈমানের তালে পরে চুল কাটলে শারীরিকভাবে একটা ফায়দা আছে। যদি বলতে পারো বলো, আমি ওই লাইনে চুল কাটবো। আর যদি বলতে পারো না, তাহলে পাও দুইটা আগায় দেও, আমি নিচে নাই না তোমার পায়ে হাত রেখে বলবো, আমার নবীর কলিজায় আর বেয়াদবি করে আঘাত করিও না। আমার নবীর সুপারিশ ছাড়া একটা মানুষও জান্নাতের দরজায় ঢুকতে পারবে না। আরে আল্লাহর গোলাম, কেন সহজ কথা বুঝো না? পেশবস্ত আমি বলি না। এই যে এতক্ষণ আমি কষ্ট নিয়ে কথা বলতেছি, আমার বলতে কষ্ট, তারপরও বুঝাই। এই যে এতক্ষণ এত কথা বললাম, একবারও কি বলছি আমার মতো কাজ করলি লাগাও, না হয় তোমার গুনাহ ছাড়া উপায় নেই? বলছি? এই যে এতক্ষণ বয়ান করলাম, একবারও বলি নাই আমি যেরকম হুজুর তুমি আমার মতো হুজুর হয়ে যাও, একবারও বলি নাই। আমি কওমি মাদ্রাসার সন্তান, তোমরা কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামে যাবা, একবারও বলি নাই। আমি দাওয়াত ও তাবলীগের লাইনের সন্তান, তাবলীগ না করলে তুমি জাহান্নামে যাবা, একবারও বলি নাই। আমি আহলে হক পীর মাশায়েখের লাইনের সন্তান, কিন্তু একবারও বলি নাই পীরের কাছে না গেলে জাহান্নামে যাইবা, একবারও বলি নাই। ও যুবক, ভালো করে বুঝো, শুধু কি তাই? যারা স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, জীবনে বান্দা তুমি মাদ্রাসায় পড়ো নাই, একবারও বলি নাই ব্যবসা ছেড়ে দাও, না হয় জান্নাত পাবা না। চাকরি ছেড়ে দাও, স্কুল কলেজ ছেড়ে দাও, না হয় জান্নাত হবে না, একবারও বলি নেই। বরং আমি সাহস দিয়া যাই, ওই স্কুল কলেজের ছেলেরা মেয়েরা ওই লাইনে থাইকা তুমি একজন ডাক্তার হও, একজন ইঞ্জিনিয়ার হও, একজন প্রফেসর হও, এটাই আমার দিলের তামান্না। কারণ আমগো দেশে মাওলানার অভাব নাই, এত বেশি মাওলানা হয়েছে, এখন বন্ডদের মাওলানাদের উৎপাতে আহলে হক গুলো খুঁজে বের করা কঠিন। আমার দেশে মাওলানার অভাব নাই, মুসল্লির অভাব নাই, জুমার দিন জায়গা হয় না, এত মুসল্লি। এরা সব সুন্দরবন থেকে পালায় আসে, কারণ এই মানুষগুলো ফজরেও নাই, জোহরে আসরেও নাই, তো জুমায় আসলো কোথা থেকে?
আসিয়াও পুরা নামাজ পড়ে না, সালাম ফিরাইলে দৌড়। এখানে একজনে দাঁড়ায় বলেন তো, জুমার নামাজ 2 রাকাত আসেনি কোনো হাদিসে? হ্যাঁ, আপনি 2 রাকাত করে দৌড় দিলেন, এত বড় দুঃসাহস দিল কে আপনাকে? গেলেন মসজিদে, তাও আবার 2 রাকাত ফরজ কইরা 4 রাকাত না পড়ার গুনাহ নিয়ে বাড়ি গেলেন। এই নিয়ে আপনার পড়া কপা তো, গেলেন কেন মসজিদে? সালামের পরে মনে হয় জানো জুমার মসজিদগুলোতে তুফান, কে কার আগে বের হবে। সুন্নতের উপরে কেউ দাঁড়ায় গেলে তার সামনে দিয়া দৌড়ায়। এত বিরক্ত বোধ করে, জুতা নিয়ে যাওয়ারও টাইম পায় না, আর একজনারটা নিয়ে দৌড়। আপনারা খুব কথাগুলো স্বাভাবিক মনে করতেছেন, আর আমি কথাগুলো যদি ধৈর্য ওজন দেওয়া যাইতো, মনে হয় 7 আসমানের থেকে কথাটার ওজন বেশি। এতটা কষ্ট আর দুঃখ নিয়ে ভিতর থেকে বলতেছে। আপনি জুমায় গেলেন, 4 রাকাত সুন্নাত সালামের পরে লাগবেই, ডিস্টার্ব কেন? আপনি সুন্নাত না পড়ে আসলেন কেন? এখানে অনেক আলেম ওলামা আছে, জুমার নামাজের সালামের পরে 4 রাকাত সুন্নাত পড়তেই হবে, না পড়লে গুনাহ হবে। আগেরটা নিয়ে অনেক মৌলভী সাহেবরা কিছু দান বাম করেছেন, কিন্তু পরের সুন্নাত তো পড়তেই হবে, এখানে কারো কোনো আওয়াজ নেই। মুসাফির যদি থাকে সেটা ভিন্ন কথা। মদিনার নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর বেঈমানের মাঝে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। ও আল্লাহর বান্দা, আমার নবীর নিয়ে চ্যালেঞ্জ দিবা, যেই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারে না, সাহস নাই। ও ভাই, আপনারা নামাজ পড়বেন, স্কুল কলেজে পড়বেন, বাধা নাই। ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, প্রফেসর হবেন, তবে দাবি আর অনুরোধ হলো বেয়াদব হবেন না। আপনার আচরণে যেন আলেমদের মনে কষ্ট না যায়, মা বাবা কষ্ট না পায়, মুরব্বীরা কষ্ট না পায়। মানুষের সুন্দর আচরণ, ব্যবহার আর চরিত্র দিয়া নিজেকে বিজয়ী করেন। ও যুবক, ভালো একজন ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, শুধু আশুলিয়া থানা এই জায়গায় তোমার এই পা থাকবে না। যদি আদর্শ নিয়ে তুমি ডাক্তার হতে পারো, তাহলে জাতীয় না আন্তর্জাতিক মানেও তোমার নাম সুনাম ছড়ায় যাবে। আপনাদের এমপি মহোদয় ডাক্তার, জীবনে জিগাইন তো স্বপ্নে দেখছিল উনি এমপি হইব। একজন ডাক্তার, সে ওই লাইনে লেখাপড়া করছে, জেনারেল লাইনে। মাওলার দয়া হইছে, দ্বীনের বুঝ দিয়ে দিছেন। মাওলার দয়া হইছে, দুনিয়ার লাইনেও সম্মানের উচ্চ শিখরে সম্মান দিয়ে দিছেন। সম্মান কে দেয়? তো আপনার অ্যালার্জি কেন একজনের সম্মান বাড়লে? তাহলে ডাক্তার হইয়াও আপনারা কি বলবেন? ডাক্তার এনাম সাহেব, তাকে দেখলে আপনারা, আপনার তো ভালো চিনেন, সে জেনারেল লাইনের ডাক্তার, অন্যদিকে এমপি। আপনারা কি মনে করেন আপনাদের কাছে চলাফেরা সে কঠিন কোন গুনাহ করে? তাকে আপনি জাহান্নামী বলবেন? কথা বলেন না কেন? সে যেই পরিমাণ ধর্মীয় জ্ঞান নিয়ে চলে, সাধারণ আলেমেরও ওই পরিমাণ জ্ঞান কম। কেন? পড়ছে স্কুল কলেজ ভার্সিটিতে, কিন্তু ভেতরের কানেকশন ছিল
আল্লাহর কোরআন রাসূলের সুন্নতের আদর্শের সাথে। আপনি স্কুল পড়েন, ছাড়বেন না। যুবকেরা ওই লাইন ছাড়বা না। কোন দুনিয়ার সব হুজুরেরা বললেও ছাড়বা না। আমার দেশে ডাক্তারের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব, প্রফেসরের অভাব। আমার দেশে অনেক আদর্শ ডাক্তার দরকার, আদর্শ ইঞ্জিনিয়ার দরকার, আদর্শের পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল। ডিসি সাহেব টেবিলে বৈশা কোরআন পড়ে। কিও ডিসি সাহেব শিখলেন কবে? ওই যে আম্মা আব্বা ছোটবেলা মক্তবে শিখেছে। আর এখন বাংলাদেশে মক্তব নাই। কোন বেঈমানেরা কিন্তু বাংলাদেশে দাঁড়ায় বলে নাই মক্তব বন্ধ করে দাও। এমন অপকৌশল চালু করেছে, ফজরের সময় মুয়াজ্জিন আযান দিতে সজাগ হয়, আর বাচ্চার মাও সজাগ হয় বাচ্চাকে কেজিতে পাঠাবার জন্য। মক্তব বন্ধ করা লাগে না, অটো বন্ধ হয়ে গেছে। ঠিক নেই? আগে শুনতাম নাচতে হলে গায়ক লাগবে, গায়িকা লাগবে, নায়ক লাগবে, নায়িকা লাগবে। আর এখন শুনি শিক্ষিকাও নাচে, শিক্ষকেও নাচে। আগে শুনতাম নাচতে হলে দাঁড়ায় নাচতে হয়, আর এখন নাকি শুনতেছি বইয়া বইয়া লাফায় আর নাচে। আরো কিছুদিন পরে আপডেট হবে, শুয়া শুয়া নাচবে। কোথায় মানবতা, কোথায় নৈতিকতা, আদর্শ গেল কোথায়? সেদিন একজন শিক্ষিত বন্ধু আমার সাথে মাদ্রাসায় মোলাকাত করলেন, এক কথায় দাওয়াত দিলেন, বাসায় যাবেন। যাব। খুব তাকিদ দিয়ে বললেন যেতেই হবে। বাচ্চার মা দাওয়াত দিয়েছেন। বললাম কারণ? এতক্ষণ কইছেন, ভিতরে গেলেন কারণ? আমার সন্তানটাকে একটু দোয়া করে আসবেন, 5 বছর বয়স। সমস্যা? কি? বলে 5 বছরের সন্তান আব্বু বলিও ডাকে না, আম্মু বলেও ডাকে না, বাংলা কথাই বুঝে না। আমি বললাম আকাম বাজাইছেন? বন্ধু তো বললো আকাম বাজাইছেন মোবাইল দিয়ে। আমি বললাম তেল ভরা আর পানি ভরায় হবে না, জুতা ভরা দিল ভয় আছে, হয় কি? এর থেকে কলঙ্কময় বাপ মা আর কি হতে পারে? অযোগ্য মা বাপ ছুরি দিয়া কল্লা কাটা, ডাইরেক্ট না দিয়া ইনডাইরেক্টলি মোবাইল দিছে ওর জীবনটাকে জবাই করার জন্য। দেখেন না কত বাপ মা মোবাইল দিয়ে বাচ্চারে পাঠাই দিছে যা আওয়াজের মধ্যে। এক আল্লাহর বান্দা খুব শিক্ষিত, কয় হুজুর আমি তো মোটামুটি একটা বলদ, কিন্তু আমার বাচ্চাটা মোটামুটি খুব ব্রেনি, ইঞ্জিনিয়ার ফেল। মোবাইলের এমন কোন সিফা নাই যে সিফার খবর নেই। আপনারা হাসেন। সন্তান আব্বাও কয় না, আম্মাও কয় না, তো মা বাবা বুঝে মা না কইলে কি কষ্ট। মোবাইলের কারণে সব ধ্বংস। যুবকেরা মোবাইল তো চালাবি, জিব্রাইল বললো কথার কথা ফিরবা না, কারণ মা ছাড়তে রাজি, বাপ ছাড়তে রাজি, টাকা পয়সা বাড়ি ঘর ছাড়বে, মোবাইল ছাড়বে না। যেহেতু মোবাইলটা নিয়ে জাহান্নাম পর্যন্ত যাবি মান্নত করছো, মাঝে মাঝে আমি একটু পরামর্শ দিয়ে যাই, মানুষ কাজে লাগবে। ডাক্তার হইলেও কিন্তু জ্ঞান থাকবে চতুর্মুখী, না হয় আগাইতে পারবি না। তাহলে ওই সিবাগল্লির মধ্যে বইয়া এটা কাফুরের ব্যানার লয়ে বইতে হইব যে আসো, কোনো রোগীর ফেরত নাই, বাঁচাইতে না পারলেও মরার কনফার্ম টিকিট দিব, আসো। আর যদি ডাক্তার ভালো হতে চাও, ইউটিউব দেখো, গুগলে যাও, আকাম না কইরা একটু জ্ঞান অর্জন করো, সৌরজগৎ নিয়ে গবেষণা করো, মানুষের ব্রেন নিয়ে গবেষণা করো, চোখ নিয়ে গবেষণা করো, আসমান থেকে জমিন, এখান থেকে 500 বছরের দূরত্ব প্রথম আসমান,
এরপরে খালি জায়গা, আবার 500 বছরের অতিক্রম পথ পেরিয়ে দ্বিতীয় আসমান। এইরকম আসমান আছে কয়টা? জমিন কয়টা? 7 আসমান 7 জমিন। আল্লাহ বানাইতে সময় নিছেন 6 দিন। কয় দিন? আর আপনার আমার মতো একটা বান্দা 1 হাত লম্বা, 1 থেকে 1.5 কেজি ওজন, নাপাক পানির থেকে মায়ের গর্ভে আমার আল্লাহ আপনাকে আমাকে বানাইতে সময় লাগাইছেন 6 মাসের মতো। এত বিশাল আসমান, এত বিশাল 7টা জমিন বানাইতে টাইম, আর আপনার আমার মতো 1.5 ব্যাটারি বানাইতে কত টাইম? বুঝেন কিছু? এত টাইম লাগায় আপনারা বানাইবেন 1.5 কেজি ওজনের বাচ্চাটা বানাইতে, এত টাইম কেন? কয় বান্দা তোর একটা চোখের মধ্যে যেই পরিমাণ ডিজাইন আমার মাওলা দিছে, এই পরিমাণ ডিজাইন আসমানেও নাই, জমিনেও নাই। 100 টাকার ডাইস থেকে সরকার টাকা বের করে, যত 1000 কপি বের হবে ডিজাইন 100 200 না। 500 টাকার ডাইস থেকে যত টাকা বের হবে, 1000 কপি সব 500, ডিজাইন 1000 হবে না। আর আমার মাওলা কেমন দয়ার মালিক, আদম নবী থেকে আজ পর্যন্ত কোটি, হাজার, লাখ, কোটি মানুষ জমিনে পাঠাইলেন, আরো পাঠাবেন। তাকায় দেখো, একজনের চেহারার সাথে কারো চেহারার মিল নাই। একই মায়ের সন্তান, 5টা, 2টা ছেলে 3টা মেয়ে, 2টা মেয়ে 3টা ছেলে, কারো কণ্ঠের সাথে কণ্ঠের আওয়াজে মিল নাই। আঙ্গুলের টিপে কারো আছে? ওই মাওলারে চিনো না কেন বাবা? অতএব ইউটিউব খুইলা মানুষ নিয়ে গবেষণা কর, সৌরজগৎ নিয়ে গবেষণা কর। আল্লাহ আসমান কেমনে বানাইছেন, জমিন কেমনে বানাইলেন, সূর্য কেমনে বানালেন। বেঈমানেরা গবেষণা করে আর মুসলমান হয়, আর তুমি গবেষণার খবর নাই, মুসলমানের ঘরে আইসাও বেঈমানের গোলামি করো। এই যুবকেরা আমারে জবাব দে। আমি এই যে মাঠের নাম বলছি জমিন, মাঠের নাম কি? দর্শনের ভাষায় কি বলে বলো? কি লেখাপড়া করো? চাপাবাজি করো যে হুজুরের মধ্যে কিচ্ছু নাই, সব তোমার ভিতরে কি আছে বলো? আমি বলেছি এটা জমিন, দর্শনের ভাষায় এটার নাম কি? শেষ পণ্ডিতি। আমি বলেছি এখান থেকে প্রথম আসমানের খালি জায়গা, দর্শনের ভাষায় এটার নাম কি? চিন্তা করছেন কি পরিমাণ ভিআইপি মুসলমান বুদ্ধিলয় হয়ে গেছে। দার্শনিকরা দর্শনের ভাষায় ইসলামটাকে রিসার্চ করেছেন। আমি বলি জমিন, দর্শন বলে পৃথিবী নামক গ্রহ। আমি বলি খালি জায়গা, দর্শন বলে মহাশূন্য। যুবক, এখন তো গোটা দুনিয়াটা মোবাইলে ঢুকানো। গুগলে সার্চ দাও, গবেষণা করো, কাগজ কলম নিয়ে লেখো। এক সময় ডাক্তার হলেও জ্ঞান লাগবে। সেদিন এক ডাক্তারের 42 মিনিটের লেকচার, রসুলের একটা হাদিসের একটা শব্দ দিয়ে 42 মিনিট লেকচার দিছে ডাক্তার। ডাক্তার রসুলের একটা সহি হাদিসের একটা শব্দের ব্যাখ্যা দিছে 42 মিনিট। আধা ঘন্টার জন্য লেকচার দিতে ওনাকে হায়ার করে নিয়ে যায়। কি চিন্তা চেতনা নিয়ে বসে আছে। আজকে কি বল, ইসরায়েল ছোট একটা রাষ্ট্র, আমরা মুসলমান ধাক্কা দিলে এদের উপায় আছে? গোটা দুনিয়াটারে গরম বানায় রাখতেছে। কারণ তোমার মতো বাথরুম বোঝাই করে না। ওরা খানা খায় বা গবেষণা করে, খানার ভিতরে গবেষণা, ঘুমের ভিতরে গবেষণা। এই জন্য ওরা আগায় গেছে। এই জন্য আল্লাহ কোরআনে বারবার বলে আফালা তাতাফাক্কারুন, আফালা তাআকিলুন, আফালা তুবসিরুন। ও যুবক আল্লাহর গোলাম,
সন্তান দুনিয়াতে জন্ম নিয়া কবরের দেশে যাইতেছে যুবক, একটা ঘটনা বলে আমি মোনাজাতের দিকে যাব। বয়ান হেদায়াত দিতে পারে না, যদি পারতো তো আমার নবীর বয়ানে তো ভেজাল ছিল না। এরপর আবু জাহিল্লা নবীর বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। ভালো করে শুনে নাও, সন্তানের বাবা যারা আছেন, পর্দার আড়ালে সন্তানের মা যারা আছেন শুনে নেন, যুবকেরাও শুনে নাও। দুইটা ভাই, ঘটনা আমি অনেক জায়গায় বলেছি, দুইটা ভাই, ছোট ভাই আগে বিবাহ করে ফেললো, বড় ভাই এখনো বিয়ে করে নাই। দীর্ঘদিন পরে ছোট ভাই বলে, বড় ভাই বিয়ে করলা না কেন? করবা না? মাইয়া মনের মতো পাই না। ছোট ভাই মনে করলো দেশে কি মাইয়ার অভাব, মনে হয় সম্ভ্রান্ত কোন পরিবারের মেয়ে চাই, শিক্ষিতা, খুঁজে খুঁজে বের করেছে। আইয়া কয়, ভাইজান একটা ভালো বংশের মাইয়া পেয়েছি, শিক্ষিতা, এই ডিগ্রি আছে, কয় আও চাই না। তুমি চাও কি? কয় আমি এমন একটা মেয়ে আমার ধর্ম অর্ধাঙ্গিনী সহধর্মিনী বানাতে চাই, যেই মেয়ে আমার ডান হাত ধরে জান্নাতে ঢুকাই দিবে। ছোট ভাই কয়, তোমার কপালে মাইয়াও নাই, বিয়াও নেই। বড় ভাই একটা পয়েন্ট আউট করে কয়, ভাই শোন, যদি আমার নিয়ত খাঁটি হয়, আগে পরে আল্লাহ আমার আশা পূরণ করবেন। কিছুদিন পরে খবর আসলো, পাশের এলাকায় এক বুজুর্গ মসজিদে মাঝে মাঝে আসেন, এলাকাবাসীর জন্য দোয়া করেন। ফজরের সময় দৌড়ায় গেলেন, বুজুর্গ আল্লাহওয়ালা দোয়া নিলেন, বিয়া করেছো? করি নাই। বয়স কত এত? বলে সীমা পেরিয়ে যাচ্ছে, বিয়া করো না কেন? বলে মেয়ে পাই না। কি মেয়ে চাও? এমন একটা মেয়ে আমার আপন বানাতে চাই, যেই মেয়েটা আমার হাত ধরে আমাকে জান্নাতে নিয়ে যাবে। আর আপনারা কি নিয়ত করেন? হুন্ডা দিবে, হুন্ডায় চড়াইয়া রমনায় নিয়ে যাবে। বিয়া করবেন এমন মেয়ে, যে মেয়ের টাকা দিয়া জালেমের খাতায় নাম লেখায় বিদেশের ভিসা নিয়ে বাহিরে যাবে। আল্লাহ হেদায়েত দান করুন। হঠাৎ হুজুর কথা বলতেছেন, ঠিক এমন সময় মসজিদের বাহিরে জানালা থেকে একটা কচি কণ্ঠে মেয়ের সালাম। হুজুর, আমি এই এলাকার কন্যা সন্তান, আমার আব্বা অসুস্থ, দোয়া করবেন। হুজুর বলে, মা তোমার বিবাহ হয়েছে? হয় নাই। কেন? বলে মনের মতো সন্তান পুরুষ পাই না। কেমন চাও? বলে এমন একটা স্বামী আমি চাই, যে আমার হাত ধরে আমাকে জান্নাতে ঢুকায় দিবে। এক হাতে তালি। বিনা বাতাসে নদীর পানি নড়াচড়া করে না। স্বামী আর স্ত্রীর মন এক না হলে ওই ফুলের বাগানে ফুল ফুটে না। যুবক কয়, হুজুর এমন নাই, এই তো চাইছি, জানি না কপালে আছে কিনা, আপনি যদি একটু দোয়া করেন। খবর নিয়ে বলে, এই মেয়েটা ভালো, তবে বাবা গরিব। বলে আমার লাগবে না, আমি এমন মেয়ে চাই। হুজুর মধ্যে থেকে প্রস্তাবের মাধ্যমে বিবাহের বন্ধন করায় দিলেন। এইবার স্বামী আর স্ত্রী দাম্পত্য জীবনে ঢুকিয়া মাওলার কাছে দোয়া করে, নামাজ পড়ে, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। মাওলার কাছে চাইতে হয়, আল্লাহর কাছে দুজনে দোয়া করে, আল্লাহ নেককার সন্তানের ব্যবস্থা করে দেন। নামাজ এক ওয়াক্ত কামাই নাই, তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায় দুজনে কান্না করে দোয়া করে। ঘুমের থেকে স্ত্রী আগে উঠলে স্বামীরে নামাজের জন্য ডাকে, স্বামী উঠলে স্ত্রীকে ডাকে। আল্লাহ দোয়া কবুল করে একটা নেককার সন্তান দিছেন। এই সন্তানকে আদর্শওয়ালা বানায় বড় করলেন। আজও গোটা দুনিয়ার মুসলমান ওই সন্তানের নাম স্মরণ করে আর কলিজা ভরে দোয়া করে।
গুগলে সার্চ দিয়া দেখবা সেই সন্তানের নাম। ওই সন্তান আদর্শ মা বাবার আদর্শ নিয়ে গোটা দুনিয়াটাকে বিজয়ের পতাকা উড়াইয়া, বিশেষ করে মিশর সিরিয়া বিজয় করে ফেলল। ওই মা বাবার সন্তান বেঈমান জালেমের হাত থেকে প্রথম কিবলা বাইতুল মাকদিসকে হাতে নিয়ে নিল। ওই সন্তান অন্য কেউ না, ইতিহাসের পৃষ্ঠা খুঁজো, গুগলে নাম লিখে সার্চ দাও, ওই একজন মা বাবার আদর্শ সন্তান, মুসলমানের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি। ইতিহাস পড়ো, সালাউদ্দিন আইয়ুবীর নাম লেখা গুগলে সার্চ দাও। কেমন মায়ের সন্তান দেখো। এরে আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবক, কয়দিন আর বাহাদুরি করবা? তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার আমার নবী এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। কিন্তু তোমার টুপি মাথায় দিতে লজ্জা লাগে, আমার টুপি না দিলে লজ্জা লাগে। তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে, আমার দাড়ি না রাখলে লজ্জা লাগে। তোমার মসজিদে ঢুকতে লজ্জা লাগে, আর আমার না ঢুকলে লজ্জা লাগে। কেমন মুসলমান? ও যুবক, এখন কি সোজা হইয়া চলবা না? নামাজ তো জীবনে কম ছাড়ো না, আর কত ছাড়বা? বন্ধু বান্ধবী নিয়ে আড্ডা দিয়া গুনাহ তো কম করো না, আর কত করবা? আসো আল্লাহর কাছে তওবার দরজায়, কারোর শোনানো লাগবে না, মনে মনে একা একা আল্লাহরে বলবো, আল্লাহ আমি আর গুনাহ করব না। জীবনে গুনাহ তো কম করি নাই, আমার মা বাবা আপনজনরা কেউ জানেন আমি কত বড় গুনাহগার। ও আল্লাহ, আজ থেকে আমি তওবা করে নিলাম। স্কুলে পড়ি, কলেজে পড়ি, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, আলেমদের বিরোধিতা করব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। মাওলার কাছে একা একা বলো আর তওবা করো। যদি তোমার অন্তরে ধোঁকা আসে, এটা সম্ভব কেমনে? তোমার ডানে বামে তাকায়া দেখো, তোমার মতো কত সন্তান শ্রমিকের কাজ করে, হাড় ভাঙ্গা পরিশ্রম করে, নামাজ ছাড়ে না, রমজানে রোজাও ভাঙ্গে না। নাই? শ্রমিক নামাজ কামাই দেয় না, তুমি কেন পারো না? ও দোকানওয়ালা ব্যবসায়ী ভাই, ব্যবসা করে হালাল ভাবে, হারাম খায় না, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, তুমি কেন পারো না? আল্লাহর কাছে তওবা করো, অন্তর দিয়া বলো, আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না, মা বাবার এত কষ্ট কম দেই নাই, আজকে থেকে আর কষ্ট দিব না, নবীর তরিকার সুন্নত মেনে চলবো, নবীর মহাব্বত নিয়ে চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।